মাননীয় সুযোগ্য বিসি মহোদয়, প্রভিসি মহোদয় সহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। একটি তীক্ষ্ণ বুদ্ধি, মেধা সম্পন্ন, সাহসী এবং দুর্নীতিমুক্ত জাতি গঠনের অন্যতম কারিগর আপনারা শিক্ষকরা। আমরা আপনাদের কাছে আশা করব আগামী দিনে আমাদেরকে এরকম একটি জাতি আপনারা উপহার দেবেন। আমি অনেকদিন পরে, এই হলটি হওয়ার পরে আমি আর কখনো এখানে আসিনি। আজকে আসি, দেখলাম এই হলটির নাম ছিল একসময় এই এলাকারই সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর পিতা বোধহয় আজি ইদ্রিস হল নামে ছিল এটা। এখন আসি দেখলাম বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়াম। আমি বেশি কথা বলবো না, আপনার কাছে আমার সবচেয়ে মন খারাপ লাগলো যে এখানে ঢোকার পরেই আপনার ডিসপ্লেতে দেখলাম যে গণমাধ্যম কর্মী, এই শব্দটি প্যাসিস্ট এবং প্যাসিজম থেকে আগত। এটি দিয়ে আমাদের সাংবাদিকদেরকে অত্যন্ত দুর্বল করে রাখা হয়েছে বিগত দিনগুলোতে। উই আর নট, আমরা কর্মী না, আমরা সাংবাদিকতা করি, আমরা হলাম গণমাধ্যম সাংবাদিক। কর্মচারী কখনোই সাংবাদিক হতে পারে না। আপনি আর কখনোই আমাদেরকে আর এই শব্দ দিয়ে আপনি দাওয়াত করবেন না প্লিজ। আমরা সাংবাদিকতা করি, আমরা নোয়াখালী জেলা নিয়ে ভাবি, দেশ নিয়ে ভাবি। আমরা অতীত ভেবেছি, ভবিষ্যতেও ভাববো, ভালো কিছু চিন্তা করি। আপনার মতো একজন সুযোগ্য বিসি পেয়ে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে নতুন করে সারা বাংলাদেশ কেন সারা বিশ্বে আলো বিচ্ছুরণ ঘটাবে। এখানে বিগত দিনগুলোতে যে ফ্যাসিস্টের আমলে যে নিয়োগগুলো হয়েছে, আপনার পুরো ইউনিভার্সিটিতে কর্মকর্তা কর্মচারী অসংখ্য ফ্যাসিস্টদের দোষর হিসেবে আছে। এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি সোজা না করবেন, কন্ট্রোল না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্ববিদ্যালয়ে যে আলো বিচ্ছুরিত করবেন, ভালো কিছু করবেন, আপনি পারবেন না। আমরা বেশি আপনার কাছে প্রত্যাশা করব না, শুধু একটাই প্রত্যাশা করব যে যে ছাত্রগুলো আপনারা আমাদেরকে উপহার দিবেন, আমাদের জাতিকে দিবেন, সারা বিশ্বকে দিবেন, যেন আমরা আগামী দিনে একটি সুন্দর, শক্তিশালী, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি। আরেকটা হলো এখানে যে আপনি আসছেন, আমি আশা করি আপনি এখানের প্রত্যেকটি বালিকণা থেকে যত সম্পদ আছে সবকিছু আপনি মানে নিয়ন্ত্রণ করবেন। আপনার নিয়ন্ত্রণ ছাড়া বা আপনার হুকুম ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি কোনো কার্যক্রম চলতে পারে না। আপনার অনেক গুরু দায়িত্ব। আপনি শুধু ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিলে চলবে না। নোয়াখালীতে যে সমস্ত জ্ঞানী গুণী মানুষগুলো আছে, আপনি তাদেরকে ডাকতে পারেন। যারা আমরা একটি ভালো বাংলাদেশ, ভালো নোয়াখালী প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সাথে আপনি বসতে পারেন, আমাদেরকে মাঝে মাঝে আপনি স্মরণ করতে পারেন। আমরা আসব, আমরা চাই আপনার নেতৃত্বে এই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন একটি দুর্নীতিমুক্ত এবং ফ্যাসিস্ট মুক্ত আগামী দিন যেন গড়ে ওঠে, সেই প্রত্যাশায় কামনা করছি।